আমরা মেইন রোড ধরেই যাওয়া শুরু করি। যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে গেছি, সেই কারণে মোটরসাইকেলটি আগে গ্যারেজ করে নিলাম। এইবার মেলার ভেতরে প্রবেশ করি। মেলায় প্রবেশ করতেই দেখি লোকে লোকারণ্য। মেলায় বিভিন্ন দোকান পসরা সাজিয়ে বসে আছে। মেলার ভিতর দিয়ে আগে আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা বাঘা মাঝের মেলায় ঘুরতে এসেছি। আমরা সবাই, আমার সুমন ভাই, শিবলু ভাই আছে।
বাগা মাজার সংলগ্ন দেখি দুইটি নাগরদোলায় বেশ ভরপুর লোকজন উৎসাহ উদ্দীপনার মধ্যে আনন্দ করছে সেই নাগরদোলায় চড়ে। এই নাগরদোলায় চড়তে জন প্রতি 50 টাকা দিতে হবে। নাগরদোলার পাশেই রয়েছে ড্রাগন খেলনা। এই ড্রাগন খেলনায় চড়তে হলে আপনাদের সেখানেও 50 টাকা টিকিট কাটতে হবে। বাগা মাজারের ঐতিহ্য দিঘিতে বসানো হয়েছে প্যাডেল বোর্ড। সেই প্যাডেল বোটে চড়তে পারবে 4 জন। একটি প্যাডেল বোটে 4 জনের জন্য মোট খরচ হবে 200 টাকা। প্যাডেল বোটে চড়েও আপনারা আনন্দ করতে পারেন। তার পাশে রয়েছে তাদের জাম্পিং হাউস। এই জাম্পিং হাউসে বাচ্চারা 20 টাকা টিকিট কেটে জাম্পিং খেলায় অংশগ্রহণ করতে পারে। জাম্পিং এর পাশে রয়েছে এই বক্সার একটি খেলা। এই যে হাতলটায় এইখানে একটি বক্সিং দিয়ে যে নাম্বারটি সর্বোচ্চ নাম্বার স্কোর করতে পারবে তাকে দেওয়া হবে একটি প্রাণ আপের বোতল। মেলায় এপাশে রয়েছে ফুচকার দোকান, চানাচুর ভাজার দোকান। তার পাশেই রয়েছে বেলুনকে ছোট ছোট টার্গেট করে তারা এয়ার গান বন্দুক দিয়ে টার্গেট করে বেলুন ফাটাবে। ঠিক তার পাশেই রয়েছে টাইগার ট্রেন। বাঘের আকৃতি এই ট্রেনে চড়তে জন প্রতি খরচ হবে 50 টাকা। তার সংলগ্ন রয়েছে একটি দোলনা। বাচ্চাদের আনন্দ দিতে এই দোলনায় চড়াইতে পারেন। এই দোলনায় জন প্রতি বাচ্চার খরচ হবে 50 টাকা। এই বাঘা মেলা দেখতে আসার জন্য আপনারা বিভিন্ন উপায়ে আসতে পারবেন। ট্রেনে যদি আসতে চান তাহলে আড়ানি স্টেশনে নেমে সিএনজি অথবা অটো রিক্সা নিয়ে চলে আসতে পারবেন। এছাড়াও বাসে রাজশাহীর পুঠিয়া এবং ঈশ্বরদী থেকেও
আপনারা সিএনজি অথবা অটোরিকশা থেকে যেতে পারবেন। আর রাজশাহী শহর থেকে যেতে হলে আপনাকে বাসে অথবা সিএনজিতেও যেতে পারবেন। এছাড়াও রাতে থাকার জন্য জেলা পরিষদের ডাক বাংলো রয়েছে, সেখানেও আপনারা রাত্রি যাপন করতে পারেন। ঠিক তার পাশেই রয়েছে একটি জাদুঘর। সেই জাদুঘরে আপনারা জাদু প্রদর্শনী দেখতে পারবেন। জাদুঘরের সংলগ্নই রয়েছে একটি ভূতের বাড়ি। যাদের সাহস আছে তারাই এই ভূতের বাড়ির টিকিট কেটে দেখবেন। এটা দেখা শেষ করে একটু সামনের দিকে এগোতেই চোখে পড়ল একটি লটারি খেলার দোকান। সেখানে বিভিন্ন অফার দিয়ে তারা লটারি খেলাচ্ছে। আপনারা চাইলে এইভাবে একটি ঘোড়ার পিঠে চড়িয়ে আপনাদের ছেলে মেয়েদের আনন্দ দিতে পারবেন। আমরা এগুলো দেখা শেষ করে এবার মেলার ভেতরে কি আছে সেগুলো দেখার জন্য চলে আসি। ভেতরে প্রচুর ভিড়। সেখানে মহিলাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র, চুড়ি, ফিতা, খেলনা, বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী, রয়েছে শার্ট প্যান্ট ও জুতার দোকান, শার্ট প্যান্টের দোকান, থ্রি পিসের দোকান, ঘড়ি ও মোবাইল সামগ্রীর দোকান। রয়েছে মুখরোচক জিলাপির দোকান।
মিষ্টি, রয়েছে খই, বাঁশের তৈরি জিনিসপত্র, রয়েছে বাচ্চাদের দড়ির দোলনা, পাপোশ, সপ, পাটি, বিভিন্ন দ্রব্যাদি, রয়েছে লোহার তৈরি জিনিসপত্র, দা, হেসে, কুড়াল, বটি সবই কিনতে পারবেন এই মেলায়। মেলা ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে রাত হওয়ার উপক্রম, আমাদের বেড়ানো শেষ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমরা এখন মোটরসাইকেল গ্যারেজ থেকে মোটরসাইকেলটি নিয়ে আবারও যাত্রা শুরু করব। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।